অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনকে টেক্কা দিতে চেয়েছিল আমেরিকা, তবে এতে হিতে বিপরীত হলো আমেরিকার। প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে যেন নিজেরাই পড়ে গেল। চলতি বছরের শুরুতে আমেরিকা চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে 245% পর্যন্ত। উদ্দেশ্য ছিল চীনের সস্তা পণ্য ঠেকানো, নিজের মার্কেট বাঁচানো। কিন্তু চীন পাল্টা জবাবে শুধু শুল্কই আরোপ করেনি, একে একে ফাঁস করে দিল মার্কিন লাক্সারি দুনিয়ার গোপন রহস্য। 12টা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্রের নামি দামি ব্র্যান্ডের। শুনে হয়তো আপনারও চোখ কপালে উঠবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাণিজ্য যুদ্ধ নিল নতুন মোড়। আপনি কি কেবল একটি লোগোর জন্য লাখ টাকা দিচ্ছেন? সত্যি কি একটি অ্যাপেল লোগো আপনাকে বাস্তবে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, নাকি এটি কেবল এক ধরনের বিভ্রম যেটি মার্কেটিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে? লাক্সারি আমেরিকান ব্র্যান্ড বলে যাদের আমরা চিনি, চলুন জেনে নেওয়া যাক তার প্রকৃত উৎপাদন খরচ। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ডায়ো, যার একজোড়া হিলের খরচ বাংলাদেশি টাকায় মাত্র 5,000 টাকা, অথচ সেই হিল মার্কেট প্রাইসে বিক্রি হচ্ছে 1.5 লাখে। লুইস ভাটনের হর্স লেদার ব্যাগ, যেটি তৈরি করতে খরচ হচ্ছে 21,000-এর মতো, বিক্রি হচ্ছে 30 লাখেরও বেশি দামে। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল অ্যাপেলের আইফোন নিয়ে, আর সেই ফোনটাই মার্কেটে বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকায়, অথচ যার উৎপাদন খরচ মাত্র 12,000 টাকা। গুচির একটি বেল্ট, যেটি পশ্চিমের বাজারে $700 বিক্রি হয়, চীনে তার উৎপাদন খরচ মাত্র $20 থেকে $25। আবার গুচির একটি টি শার্টের বাজার মূল্য $400 হলেও উৎপাদন খরচ মাত্র $20। একইভাবে বিশ্ববিখ্যাত বার্কেনস্টক স্যান্ডেলের দাম যুক্তরাষ্ট্রে $120 হলেও চীনা উৎপাদকদের দাবি এর উৎপাদন ব্যয় মাত্র $20-এরও কম। সবচেয়ে আলোচিত হয়েছে হাই অ্যান্ড বার্কিন ভ্যানিটি ব্যাগের কথা। বাজারে যেটির দাম $38,000, তার উৎপাদন খরচ মাত্র $1,400 বলে দাবি করেছেন চীনা উৎপাদকরা। তারা সরাসরি ক্রেতাদের এই ব্যাগ কারখানা মূল্যে কেনার আহ্বান জানিয়েছেন। এই তথ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাপেলের মতো কোম্পানিগুলো, যারা নিজেদের প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করে। আইফোনকে এক ধরনের স্ট্যাটাস সিম্বলের মতো করে তোলা হয়েছিল, যেখানে দাম 1.5 লাখ টাকা অবধি পৌঁছালেও মূল নির্মাণ খরচ চীনের গ্লোবাল টাইমস অনুযায়ী মাত্র 12,000 টাকার মতো। এতে বোঝা যাচ্ছে প্রোডাকশন খরচের অন্তত 12 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে এই প্রোডাক্ট। এ যেন এক বাণিজ্যিক ভূমিকম্প। কেবল মার্কিন অর্থনীতির পণ্য বিক্রির উপর নয়, এর প্রভাব পড়েছে ব্র্যান্ড ভ্যালুর ধারণার উপরে। এতদিন মানুষ ভাবত দাম মানেই মান, দাম মানেই গ্যারেন্টি, কিন্তু চীনের ফাঁস করা এই ভিডিওগুলো সেই ধারণাকে একেবারে শূন্য করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেসব ব্র্যান্ড নিয়ে বিশ্বজুড়ে লোভের সাম্রাজ্য তৈরি হয়েছে, যাদের লোগো দেখলেই গর্বে বুক ফুলে উঠে, তারা আসলে আমাদের কাছ থেকে নিয়েছে শুধুই বিশ্বাস আর মোটা অঙ্কের অর্থ। বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে এক লাক্সারি হ্যালুসিনেশন চালু করেছে, তার পেছনে রয়েছে এই ব্র্যান্ড গ্ল্যামারের বুদবুদ। অথচ চীন এখন দেখিয়ে দিচ্ছে সেই বুদবুদ ভেঙে গেলে কি অবস্থা দাঁড়ায়। মাসুদ হাসান, বাংলা টিভি।